আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম যে ব্ল্যাঙ্ক থিম কিভাবে ইনস্টল করতে হয় এবং ব্ল্যাঙ্ক থিমের মধ্যে কি রয়েছে, হোয়াট ইজ ব্ল্যাঙ্ক থিম, এই নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের সময় হয়েছে যে পরবর্তী স্টেপগুলোতে আগানোর জন্য। তো সেই হিসেবে আমি প্রথমেই যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে এটি হচ্ছে HTML ফোল্ডারটি, যেখানে আমরা আমাদের অলরেডি HTML দিয়ে, CSS দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে অলরেডি আমাদের HTML টেমপ্লেটটি তৈরি করে ফেলছি। তো এবং পাশাপাশি আমাদের htdoc-এর ভেতর ওয়ার্ডপ্রেসের ভেতর হচ্ছে কন্টেন্টের ভেতর থিমের ভেতর ব্ল্যাঙ্ক থিম এবং এই ব্ল্যাঙ্ক থিমের ভেতরে যে এই কাজটি সেটি হচ্ছে আমার যে ইমেজ ফোল্ডারটি। আমার কাজ হচ্ছে যে আমার এই ইমেজ ফোল্ডারটির মধ্যে আমার এখানে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো সবগুলো নিয়ে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এটির মধ্যে ছেড়ে দিলাম এবং এটির মধ্যে ছেড়ে দিলে আমার ওই ইমেজটি শেষ হয়ে গেল। তো আমি এখানে আবার পেস্ট করে দিলাম যে এখানেও থাক, ওইখানেও থাক, দুই জায়গাতেই থাক। তো সেই হিসেবে আমি এখানে সব ইমেজগুলো এখানে নিয়ে আসলাম, যাতে আমার ব্ল্যাঙ্ক থিম যেটি রয়েছে সেই ব্ল্যাঙ্ক থিম যেটি আমি তৈরি করতে যাচ্ছি, তো সেটি যেন আমার যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলোর অ্যাক্সেস পেয়ে থাকে। এবার আসি, আমার সিএসএস নামে এখানে একটি ফোল্ডার রয়েছে। আমরা এখানে কোনো জাভাস্ক্রিপ্ট ইউজ করি নাই, তাই নাকি? তো সেই হিসেবে আমাদের এখানে যে সিএসএস ফাইলগুলো রয়েছে, তো আমার এখন কাজ হচ্ছে যে এই সিএসএস ফাইল, তো আমরা এই সিএসএস অন্যান্য সিএসএস ফাইলগুলো নিয়ে আপাতত পরে আলাপ করব, পরে কাজ করব। বাট এখন যেটি সেটি হচ্ছে আমার এখানে দেখুন স্টাইল ডট সিএসএস এই ফাইলটি রয়েছে। আবার আমার ব্ল্যাঙ্ক থিমের মধ্যে যদি আমি যাই, সেখানেও আমার স্টাইল ডট সিএসএস এটি রয়েছে। তো এটি হচ্ছে আমার ব্ল্যাঙ্ক থিমের স্টাইল ডট সিএসএস, আর এটি হচ্ছে আমার যেই HTML CSS ফাইলটি তৈরি করেছি সেটি। তো স্বভাবতই আমি যেটি করব সেটি হচ্ছে পুরোটি এখানে কপি করলাম। আমার ব্ল্যাঙ্ক থিমের যে স্টাইল ডট সিএসএস ফাইলটি রয়েছে সেটি অল কপি করে ডিলিট করে আমি আমার নতুন HTML CSS এর যে স্টাইল ডট সিএসএস ফাইলটি তৈরি করা হয়েছে সেই ফাইলটি এখানে আমি পেস্ট করে দিলাম। এরপর এখানে ছোট্ট আরেকটু কাজ বাকি রয়েছে, সেটি হচ্ছে যে স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমরা যখন কিছু ইমেজ ইউজ করেছিলাম তখন এই ডট ডট স্ল্যাশ ইউজ করে আমাদের ইমেজের পাথটি দেখাতে হয়েছিল। বাট ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমাদের এটি দরকার নেই। তো সেই হিসেবে আমি কন্ট্রোল এফ টিপ দিয়ে সেই ডট 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 স্ল্যাশ এটি রিপ্লেস উইথ নান, যেটির সাথে আমি কোনো কিছু রিপ্লেস করতে চাই না, তো এটি মুছে দিতে যাচ্ছি। তো এখানে কতগুলা রয়েছে এগুলা খুঁজে বের করতে অনেক সময় লাগবে, সেই হিসেবে আমার অটোমেটিক করতে পারছি, তো সেটি আমি ম্যানুয়ালি খুঁজে কেন বের করব। তো সেই জন্যে আমি জাস্ট এটি রিপ্লেস অল, এবং এখানে শো করছে যে আমার সবগুলো এখানে অলরেডি রিপ্লেস অল হয়ে গেছে। তো সেই হিসেবে আমি এটি সব রিপ্লেস হয়ে যাওয়ার পর, এবং এখানে এখন যদি আমরা দেখি যে এখানে ইমেজ স্ল্যাশ বিজি ডট পিএনজি অটোমেটিক এগুলো হয়ে গেছে। তো সেই হিসেবে আমার এখন আর ইমেজ নিয়ে কোনো কাজ কারবার নাই, এবং এটি নিয়ে আমার ফাইলের পাথ নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নাই। তো সেই হিসেবে আমি এটিকে সেভ করলাম। এবং আরেকটি কথা আমি এখানে বলে রাখি, আমার কাজের সুবিধার্থে আমি দুটি ফোল্ডারকেই, মানে আমার ওয়ার্ডপ্রেস যেটি আমি বানাচ্ছি এই ফোল্ডারটিকেও আমি আমার এখানে অ্যাড করেছি, আবার আমার HTML যে ফোল্ডারটি রয়েছে সেই গুলোকেও আমি এখানে অ্যাড করেছি, যাতে আমি খুব সহজে দুটি ফোল্ডারের পাশাপাশি একসাথে কাজ করতে পারি। তো এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের এই এখানে HTML
এর ইন্ডেক্স ফাইলটি ওপেন করলাম। আবার ওয়ার্ডপ্রেসের আমি হেডার ফাইলটি ওপেন করলাম। এবার আমার কাজ হচ্ছে যে লাইন বাই লাইন এই ইন্ডেক্স ফাইল এবং আমার হেডার ফাইল এটি চেক করা। তো প্রথমে আমি যাই প্রথম লাইনে, এখানে ডক টাইপ HTML দেওয়া। HTML5 এর জন্য সাধারণত আমরা এটা ইউজ করে থাকি। তো আমরা এখানে HTML HTML1 স্ট্রিক ভার্সনটি এখানে দেওয়া হয়েছে। তো আমি যদি চাই, না চাইলেও কোনো সমস্যা নাই, বাট চাইলে আমরা এটা ইউজ করতে পারি, ইটস ওকে। এরপর যেটি হচ্ছে যে আমাকে এখানে HTML শুরু করা হয়েছে, কিন্তু এখানে যা করা হয়েছে যে এক্স এটুকু আমার দরকার নাই, যেহেতু আমি ওইখান থেকে রিমুভ করে দিয়েছি। তো HTML এবং এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, পিএইচপির ওয়ার্ডপ্রেসের জন্য এটি একটি ফাংশন ইউজ করা হয় যে ল্যাঙ্গুয়েজ চেক করার জন্য এই অ্যাট্রিবিউটটি ইউজ করা হয়। তো এটা ডিলিট করার কোনো কারণ নাই, বরঞ্চ এটা আমাদের কাজেই লাগতেছে। এরপর হচ্ছে হেড প্রোফাইল। হেড প্রোফাইল হেড প্রোফাইলের জন্য আমরা যেটি করব যে এখান থেকে আমার এই হেড প্রোফাইলটিকে এটি দরকার নাই, তো সেই হিসেবে আমি এই হেডের সাথে মিলালাম। এবং হচ্ছে মেটা ক্যারেক্টার সেট UTF-8, এবং এখানে সেই UTF-8টি জাস্ট ডাইনামিক্যালি এখানে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই এখানে আমার এটিকেও চেঞ্জ করার কোনো দরকার নাই। এরপর হচ্ছে এখানে একটি কোড ইউজ করা হয়েছে যে পেজটি নো ফলো, ডু ফলো এইসবের কারণে। এবং স্বভাবতই আমরা যখন এটি htaccess এবং রোবট এক্স ইউজ করব, সেইখানে সেই পেজটির সাথে যাতে এটি কাজ করতে পারে, তো সেই হিসেবে এখানে এই কোডটি ইউজ করা হয়েছে। তো এরপর যেটি হচ্ছে যে এখানে আমার কিছু CSS ফাইল এবং জাভাস্ক্রিপ্টের ফাইল ইউজ করা হয়েছে। তো আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলটি নিয়ে পরবর্তীতে আলোচনা করব, কিন্তু CSS ফাইলের ক্ষেত্রে এখানে দেখুন যে আমার এখানে অলরেডি এই যে আমার স্টাইল ইউআরএল যে CSS ফাইলটি রয়েছে, সেই স্টাইল ইউআরএল ফাইলটি দিয়ে এখানে অলরেডি আমার CSS ফাইলটি অ্যাড হয়ে গেছে, কারণ এখানে আমি style.css নামে একটি ফাইল তৈরি করেছিলাম। তো সেটি এখানে এটি অ্যাড হয়ে গেছে। তারপরে এখন আমি আসি হচ্ছে আমার বডি ট্যাগ। তো এখানে আমার হেড ট্যাগটি ক্লোজ করা হচ্ছে, এবং এটি ওয়ার্ডপ্রেসের জন্য WP হেড এটি এখানে ইউজ করা হয়েছে। এবং আমি যে কাজটি এখানে আসলে করেছি যেটি হচ্ছে যে আমার অটোমেটিক যেই ফাংশনগুলো বাই ডিফল্ট তৈরি করা থাকে সেই ফাংশনগুলো, এবং এখানে একটি ফেবিকন। তো আমরা যদি চাই এখানে একটি ফেবিকন অ্যাড করে দিতে পারি। যদি আমাদের ইয়ার মধ্যে ফাইলের মধ্যে একটি ফেবিকন অ্যাড করে দেই, তাহলে আমার ওয়েবসাইটের মধ্যে ফেবিকনটি চলে আসবে। তো এখানে এটিও রিমুভ করার কোনো কারণ আমি দেখছি না। তো এরপরে হচ্ছে বডির মধ্যে যদি আমি যাই, তাহলে বডির এখানে যে কাজটি করা হয়েছে, তো এখানে আমার এরপর যেটি হচ্ছে যে আমার বডি ট্যাগটি শুরু হয়েছে। তো সেই হিসেবে আমার এখানে বডি ট্যাগটি শুরু হয়েছে, এবং এখানে ডিভাইডি পেজর ক্লাস গ্রুপ, এবং এখানে হচ্ছে আমার ঠিক একইভাবে ডিভাইডি ওয়ার্ব, বাট এখানে এইটুকু বেশি আছে, মানে ক্লাস গ্রুপ এটিকে এখানে অ্যাড করা হয় নাই। তো এটিকে আমি কপি করে এখানে অ্যাড করে দিলাম ক্লাস গ্রুপ। এবং এরপরে হচ্ছে ডিভাইডি হেডার, এবং এখানে আমি দেখি কি হয়েছে, এখানে হয়েছে ডিভাইডি হেডার সেম টু সেম। এরপর হচ্ছে আমার H1 এবং গো অপশন, এটির মধ্যে যেটি হচ্ছে যে এখানে আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে যে আমার এখানে উইগেট কর্প কথাটি যে লিখেছিলাম সেই কথাটি এখানে ডাইনামিক্যালি শো হবে। তো সেই হিসেবে এটি আমার জন্য তো ভালোই হলো। তো এটি এভাবেই থাকলো, আমি এটিকে চেঞ্জ করতে চাচ্ছি না।
তো এরপর এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে যে অ্যাস্টাবলিশড 1988। তো এখানেও আমি এটি ডেসক্রিপশনের আন্ডারে 1988 ডাইনামিক্যালি অ্যাড করে দিলে এটি অ্যাড হয়ে যাবে। তো এখানে যেহেতু তারা পিএইচপি কোড ইউজ করেছে, তো সেহেতু আমিও এখানে পিএইচপি কোডটা পি কোডটা ইউজ করলাম, এবং আমার এখানে হেড ট্যাগ, এবং এখানে আরেকটি ব্যাপার যে টাইটেল ট্যাগটি, এখানে অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে যে আমার এখানে প্রত্যেকটি, এখানে যে আমরা টাইটেলটি ইউজ করি সেই টাইটেলগুলো ডাইনামিক্যালি এখানে শো করানোর জন্য এই ট্যাগগুলো এখানে ইউজ করা হয়েছে। তো সেই হিসেবে এবার আমার হেডার ট্যাগটি গেল। হেডার ট্যাগের পর আমি চলে যাচ্ছি এবার হচ্ছে ফুটার পিএইচপির মধ্যে কি হয়েছে চলুন আমরা দেখি। তো সেই হিসেবে আমার এখান থেকে যে এইচটিএমএল ইন্ডেক্স ডট এইচটিএমএল যে ফাইলটি রয়েছে সেটার আমি একদম ফুটারে চলে যাচ্ছি, এবং এখান থেকে আমার সেই ফুটার ট্যাগটি শুরু হয়েছে, এবং আমার এখানে ডিভ ক্লাসটি শুরু হয়েছে, এবং আমরা এখানে হেডারে দেখুন যে এখানে আমার এই ডিভ হেডার এখানে শুরু হয়েছে, শেষ হয়েছে, কিন্তু এই ডিভটি শেষ হয় নাই, এখানে শেষ হয় নাই। তো সেই ডিভটি কিন্তু আমার একদম নিচে গিয়ে এই যে পেজ ওয়ার্প এটা এখানে শেষ হয়েছিল। তো সেই হিসেবে এটি আমি ফুটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি, প্লাস আমার এই ফুটারের বাকি যে অংশটুকু সেই অংশটুকু আমি এখানে অ্যাড করে দিলাম। তো ফুটার, তো এখানে আরেকটি কাজ এখানে করা হয়েছে যেটি হচ্ছে যে আমার এখানে ফুটার আইডির আন্ডারে যে এখানে এই যে অংশটুকু লেখা হয়েছে মানে এই পিএইচপি কোডটুকু, এই পিএইচপি কোড দিয়ে আমি যেটি করতে পারি সেটি যেই কাজটি হচ্ছে সেটি হচ্ছে যে আমার এখানে যে 2013 উইগেট কর্পোরেট আমি এটি স্ট্যাটিকভাবে লিখছি, তো এটি ডাইনামিক্যালি শো করানোর জন্য এই কোডটি। তো সেই হিসেবে স্বভাবতই আমি জাস্ট এই লাইনটি এখানে কপি করে পেস্ট করে দিলাম, এবং স্বভাবতই এখন আমার কোডের এই লাইনগুলোর কোনো দরকার নাই। তো সেই হিসেবে আমি এটিকে ডিলিট করে দিলাম। স্বভাবতই আমার ওয়ার্ডপ্রেসের যে পিএইচপি ডাব্লিউপি ফুটার এটি এখানে রয়েছে, এবং সেই হিসেবে আমার অলরেডি ফুটার ট্যাগটি কমপ্লিট। তো এবার আমাদের হেডার এবং ফুটার কমপ্লিট। তো সেই হিসেবে আমি হেডারটাকে সেভ করলাম, ফুটারটাকে সেভ করলাম। এবার যদি আমি আমার যেই এখানে যে আমার ওয়ার্ডপ্রেসের ফাইলটি রয়েছে, তো সেই ওয়ার্ডপ্রেসের ফাইলটির মধ্যে যদি যাই, তো সেই হিসেবে এখানে দেখুন যে আমার উইগেট কোম্পানি ডাইনামিক্যালি চলে এসছে, এবং জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, কিন্তু আমার দেখতে হবে এখানে এস্টাবলিশড এটি হওয়া উচিত ছিল। তো সেটি এখানে অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট যেই কথাটি যেখানে আছে আমরা জানি যে সেটিংয়ের আন্ডারে জেনারেল, এটির আন্ডারে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটির বদলে যদি আমি এখানে এই কাজটি করে লিখে দেই তাহলে আমার এটি এখানে শো করবে। তো যাই হোক, আর আমার লোগোটি এখন শো করছে আমার উইগেট কর্পোরেশন। তো সেই হিসেবে প্রথম টিউটোরিয়ালে আমরা যথেষ্ট পরিমাণে আগে আছি। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, আমাদের হেডার এবং ফুটার পার্টটি আমরা কমপ্লিট করেছি, এবং আমরা যদি দেখি যে আমাদের ফুটার অংশটুকু দেখার জন্য যে এখানে দেখুন যে আমার ফুটার অংশে অটোমেটিক্যালি এটি আমার ফুটার অংশটি এবং ডাইনামিক্যালি আমার 2013 উইগেট কোম্পানি এটি শো করছে। তো সেই হিসেবে জাস্ট উই আর ডুইং গুড। সো পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।